আবারও খবরের শিরোনামে কামারহাটি পৌরসভা, এবার জয়ন্ত নয়, এবার জয়ন্ত দত্ত। আর এই জয়ন্ত দত্ত কামারহাটি পৌরসভার সিকিউরিটি ইনচার্জ। আর এই সিকিউরিটি ইনচার্জই ঘটনা ঘটিয়ে ফেললো এক প্রতিবন্ধীকে বেধড়ক মারধর করে। কামারহাটি পৌরসভার খোদ কামারহাটির মধ্যেই প্রতিবন্ধী ঠিকাকর্মীকে বেধড়ক ফেলে মারধর করার অভিযোগ। শাসক দলের ঘনিষ্ঠ সিকিউরিটি ইনচার্জ, তার নাম জয়ন্ত দত্ত। অভিযোগ, কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরিয়াদহের বাসিন্দা, পেশায় পৌরসভার ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি। তার পরিবারের জয়ন্ত দত্ত বাজে মন্তব্য করেছিল বেশ কিছুদিন ধরে। এরপরেই ওই পৌরকর্মী এই ঘটনার প্রতিবাদ করাতেই এই ঘটনা। মানুষের জন্য হয়তো এই কথাটি ভুলতে বসেছে কামারহাটি পৌরসভার এই ঠিকাকর্মীর, কামারহাটি পৌরসভার এই সিকিউরিটি ইনচার্জ জয়ন্ত দত্ত। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জয়ন্ত হচ্ছে কামারহাটি পৌরসভার সিকিউরিটি ইনচার্জ জয়ন্ত দত্ত। ও তখন সেই রাগেতে অনেক দিন ধরে ফুঁসছিল, কিন্তু 25 তারিখে আমার স্বামীকে হঠাৎ কোথাও কিছু নেই এমন মার মেরেছে, পাগলা কুকুরকেও এরমভাবে অত্যাচার করে না। আমার কাছে কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে আমার স্বামী যে কষ্টটা পাচ্ছে তার জন্য সুবিচার হয়। আমি বেলঘরিয়া থানায় জানাই, বেলঘরিয়া থানাকে জানাবার পরে লিখিত স্টেটমেন্ট দিই। ওইখান থেকে জয়ন্ত দত্তকে তুলে নিয়ে যাওয়া হয় দুপুর 3টের সময়। আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয় জয়ন্ত দত্তকে। তারপরে আমি যাই সিবির কাছে গিয়ে এসিপির কাছে গেছি, আজকে গেছিলাম, এসিপির কাছে গেছি আর ডিএসপির কাছে গেছি। হ্যাঁ গেছি, ওইখানে আমি সব লিখিত স্টেটমেন্ট সব দিয়ে এসেছি। এই জয়ন্তকে ছেড়ে দিল কেন? তার মাথায় কি কারো কোনো হাত আছে? হ্যাঁ, 22 নম্বরের কোনো মহিলা কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরই ওকে ছাড়িয়েছে। সঙ্গে সঙ্গে ও টাকা খাইয়ে ওইখান থেকে বার করে আনে জয়ন্তকে। এই আমার নাম হচ্ছে লক্ষ্মী মুখার্জি। আপনি কি হন? আমি হচ্ছি সোমনাথ মুখার্জির মিসেস। দাদা, আপনার সাথে গত 25 তারিখে কি ঘটনা ঘটেছিল পৌরসভার ভিতরে? ওর সঙ্গে কাজে যাওয়ার পর 11টা থেকে শুরু হয়ে গেল কাজের হুকুম। আমাকে শুরু হলো ফার্স্ট, পাম্প চালাও, এই চালাও, ওই চালাও, দেখো ওই জায়গায় ভালো করে কোথায় সাইকেল কে উল্টো পাল্টা জায়গায় রাখছে, সেই রাস্তাঘাটে তুমি নামিয়ে দিয়ে এসো যেন কোনো কিছু না থাকে। আর অমুক জায়গায় দেখে এসো কোনো পরিষ্কার আছে কিনা। তারপর শুরু হয়ে গেল এইভাবে ভারী ভারী কাজ। তারপরে অফিসের ফাইল উপরে গিয়ে সই করে নিয়ে এসো, সে ঠিক আছে, যেগুলো কাজের জায়গায় কাজ করতে হবে সে আমি মানছি, কাজের অর্ডার সে ভারী হোক হালকা হোক কাজ করতে হবে, না পারলেও একটু একটু করতে হবে। কিন্তু কাজ করার পর যদি কাজ করেও করে দিচ্ছি, দিয়ে আসছি, আজ 2011 থেকে কন্টিনিউ কাজ করে আসছি। আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত দাস মহাশয় আমাকে কাজটার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে ওনাকে কোটি কোটি ধন্যবাদ। আজ আমি দুমুঠো করে খাচ্ছি। মানলো কিছুদিন আগে আমি একটা ওই সই করতে দিচ্ছে না বলে আমি অমিত দাস মহাশয়কে জানিয়েছি, সেটাও আমার অপরাধ। সেই আমাদের ওয়েস্ট স্যার যিনি আছেন ওনাকে বলে সই করতে সইটা করাতে বাধ্য করেছি, সেই জন্য আরও রাগ। আর এই করতে করতে 25 তারিখে বিকেল 3টের সময় ভারী ভারী কাজ করে জাস্ট এসে একটু বসেছি। 2 মিনিট আমি বিশ্রাম করার জন্য সময় চেয়েছি, তাতে ও রাজি নয়, চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ওই হ্যান্ডিক্যাপ স্টিক কেটে নিয়ে 2 ঘা মারলো। মারতেই পাশ থেকে আরেকজন হ্যান্ডিক্যাপ, সে বলে একটা অফেন্সিভ কথা বললো। আর আমার তো শরীরে কষ্ট হচ্ছে, আমি কষ্টের তাড়নায় আমিও একটা অফেন্সিভ কথা বলে ফেলি। এই বলতে তুমি এই কথা বললে বলে আরও মার, সেই আমাকে মাটিতে ফেলে দিয়ে ওই ওই হ্যান্ডিক্যাপ স্টিক দিয়ে কন্টিনিউ 10 মিনিট মেরে গেল। ও মানে পাগলকে মারার মতো, চিন্তা করতে পারবে না সে কি ধরনের মার।
সে আমি খেয়েছি, আমি জানি। যে খায় সেই বোঝে। আর পাশের কয়েকজন মজা লুটছে যে আমি মার খাচ্ছি শুধু আমাদের অ্যাসেসমেন্টের জলি মজুমদার এবং দোতলা অ্যাসেসমেন্টের রুমের সুজিত দা, উনি দেখেছেন, সুজিত দা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছেন, তুমি জয়ন্ত মারছো কেন, ছেলেটাকে বুকে বলো, এরকম ভাবে মারে কোনো মানুষকে। উনি অনেকবার বলেছেন, কে কার কথা শুনে, ও মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। জয়ন্ত দাস কে? জয়ন্ত দত্ত সিকিউরিটি ইনচার্জ, এক্স আর্মি। এ কি কোন তৃণমূল নেতার বা নেত্রীর আশীর্বাদ ধন্য ছেলে? আশীর্বাদ আছে তার মাথার উপরে? নিশ্চয়ই আছে, নাহলে এতটা বাড়ে কি করে? যে আপনাকে যে মেরেছে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, তার কিছুক্ষণ মার খাওয়ার 10 মিনিট পর কোন রকমে কাঁদতে কাঁদতে আমি 3 তলায় গেছি, চেয়ারম্যান পৌরসভার দরজার গোড়ায়, সেইখানে আমাদের গোপাল শাহ মহাশয়ের কাছে। হ্যাঁ, চেয়ারম্যানের সঙ্গে উনি বললেন যে উনি ইন্টারভিউ নিচ্ছেন, এখন এই মুহূর্তে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। বলে আমি তাও রিকোয়েস্ট করলাম, কাইন্ডলি আমাকে একটা বলার সুযোগ দিন। বলে না, কোনো মতেই দিতে পারবো না, আমার শরীর যন্ত্রণায় পেটে যাচ্ছে, ঘাড়ে ওই হ্যান্ডিক্যাপ স্টিক দিয়ে সপাটে যেন পাগলকে মারছে, যেন পাগল কুকুরকে মারলে যেরকম হয়, একটা বড় বড় ইট পাটকেল দিয়ে মারে, যে কোথায় কার লাগছে তার কোনো হুঁশ নেই। তারপর আপনি ডাক্তার কাছে গেছিলেন? তারপরে আমি ওখান থেকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে সিআইসি শ্যামল চক্রবর্তী মহাশয়, ওনার কাছে, ওনার ঘরে আমি ছিলাম অনেক দিন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।